আজ আমরা ভারতের সংবিধান থেকে আলোচনা করব। সংবিধানের যে টপিকটি থেকে আলোচনা করব সেটি হলো ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণপরিষদ গঠন। যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসেই থাকে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ কবে গঠিত হয়েছিল? তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে কমেন্টে গিয়ে কমেন্ট করো তোমরা কতগুলো উত্তর দিতে পারলে। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদ গঠনের প্রস্তাব কোন পরিকল্পনার মাধ্যমে দেওয়া হয়েছিল? গণপরিষদ গঠনের প্রস্তাব ক্যাবিনেট মিশন পরিকল্পনায় দেওয়া হয়েছিল। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে? গণপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 9ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 9ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিলেন? সচিদানন্দ সিনহা। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে নির্বাচিত হন? গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। অপশন বি রাইট অ্যান্সার। সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন, গণপরিষদের আইন পরামর্শদাতা কে ছিলেন? গণপরিষদের আইন পরামর্শদাতা ছিলেন বি এন রাও। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল কত? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পরে গণপরিষদের কার্যকারী সদস্য সংখ্যা কত ছিল? স্বাধীনতার পরে গণপরিষদের কার্যকারী সদস্য সংখ্যা ছিল 299। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদ সংবিধান রচনায় মোট কত সময় নিয়েছিল? গণপরিষদ সংবিধান রচনার জন্য মোট 2 বছর 11 মাস 17 দিন সময় নিয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদ সংবিধান রচনার মোট কতবার বৈঠক করেছিলেন? গণপরিষদ সংবিধান রচনার জন্য মোট 11 বার বৈঠক করেছিলেন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অবজেক্টিভ রিসলিউশন কে প্রস্তাব করেছিলেন? অবজেক্টিভ রিসলিউশন প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহরু। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের মহিলার সংখ্যা ছিল কত? গণপরিষদের মহিলার সংখ্যা ছিল 15 জন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় কবে? গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদে জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গৃহীত হয় কবে? 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। গণপরিষদে জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে।
গণপরিষদের উপসভাপতি কারা ছিলেন? গণপরিষদের উপসভাপতি ছিলেন এইচ.সি. মুখার্জি, টি.ভি. কৃষ্ণমাচারি। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের মোট কতজন অধ্যক্ষ ছিলেন? গণপরিষদের মোট 2 জন অধ্যক্ষ ছিলেন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন কি করে? গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন প্রাদেশিক আইনসভার দ্বারা। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল ড্যাশ? গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল সংবিধান প্রণয়ন করা। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অবজেক্টিভ রিসলিউশন পরবর্তীতে কোন অংশে রূপান্তরিত হয়? অবজেক্টিভ রিসলিউশন পরবর্তীতে প্রস্তাবনায় রূপান্তরিত হয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান গৃহীত হওয়ার দিনে গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধান গৃহীত হওয়ার দিনে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধান রচনার মোট কতটি সংশোধনী প্রস্তাবিত হয়েছিল? উত্তর হবে অপশন নাম্বার এ 2000+ সংশোধনী প্রস্তাবিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদে মোট কয়টি ধারা গৃহীত হয়েছিল? গণপরিষদে মোট 395টি ধারা গৃহীত হয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধানের মূল কপি লেখা হয়েছিল ড্যাশ? সংবিধানের মূল কপি লেখা হয়েছিল হিন্দি ও ইংরেজি 2 ভাষায়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধানের হস্তলিখিত মূল কপি কে অলঙ্কিত করেছিলেন? সংবিধানের হস্তলিখিত মূল কপি অলঙ্কিত করেছিলেন অপশন নাম্বার এ নন্দলাল বসু। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার শেষ অধিবেশন কবে হয়েছিল? সংবিধান সভার শেষ অধিবেশন হয়েছিল 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সংসদ ভবনে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সভায় ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদের ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। অপশন সি রাইট অ্যান্সার। গণপরিষদের ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার সিকিউরিটি কমিটির সভাপতি ছিলেন কে? সংবিধান সভার সিকিউরিটি কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার ভারতীয় পতাকার রং নির্ধারণের কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গণপরিষদে কতজন সদস্য ব্রিটিশ প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল? গণপরিষদে ব্রিটিশ প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন 292 জন সদস্য। নেক্সট কোশ্চেন, গণপরিষদে কতজন সদস্য দেশীয় রাজ্য থেকে মনোনীত হয়েছিল? গণপরিষদে 93 জন সদস্য দেশীয় রাজ্য থেকে মনোনীত হয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়েছিল? সংবিধান সভার চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান
জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ রাইট অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা ইওর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।